আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রত্যেকবারের মতো আবারও আপনাদের মাঝে রাজনৈতিক একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের ব্রেকিং খবরটা হচ্ছে, দর্শক, তারেক রহমান আন্দোলনের মূল কারিগর ছিলেন, এই মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগ সরকার পতন আন্দোলনের মূল কারিগর ছিলেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে ছাত্র জনতার আন্দোলনে ফেসিবাদী সরকারের পতন হয়েছে। আন্দোলনের শেষে ছাত্র সমাজ এবং তরুণরা নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আর এই সংগ্রামের মূল কারিগর ছিলেন তারেক রহমান। দর্শক, আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে ছাত্র সমাজ কখন আন্দোলন ছেড়ে দেয় কিংবা তারা হয়তো পেরে উঠতে পারবে না, কিন্তু এর পিছনে মূল কারিগর ছিলেন তারেক রহমান। অবশেষে এক জনসভায় রুহুল কবির রিজভী এই তথ্য উনি দিয়েছেন। তিনি বলেন, 7 জানুয়ারির নির্বাচন বর্জনের মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছেন তার সিদ্ধান্তই সঠিক। সরকারের একতরফা নির্বাচনের কারণে দেশ বিদেশে আওয়ামী লীগের অবস্থান জিরোতে নেমে আসে। সম্প্রতি ভারতের গণমাধ্যমও বলেছে, বিএনপিকে নির্বাচনে না আনতে পারাই ছিল আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল। শনিবার 21 সেপ্টেম্বর বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্মরণসভায় তিনি এসব কথা বলেন। দর্শক, ছাত্ররা যখন কোটা সংস্কার আন্দোলনে তারা নামেন, তখন কিন্তু 20-50 জন ছাত্র ভাইয়েরা স্লোগান দিয়েছিল যে কোটা সংস্কার চাই, আমরা উচ্চ মেধাবী হয়েও চাকরি পাচ্ছি না, কেন মুক্তিযোদ্ধার নাতিপুতি সন্তানরা কোটাতে চাকরি নিয়ে নিচ্ছে, আমরা কেন চাকরি পাচ্ছি না, আমাদের বেকারত্ব জীবন আর চলছে না। তখন যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের দাবি মেনে নিতেন, তাহলে কিন্তু উনি ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যেতে হতো না। দর্শক, একে একে যখন ছাত্রদের আন্দোলন বাড়তে থাকে, তখন বেসিক্যালি ছাত্রদেরকে পিছন দিয়ে শেল্টার দিয়েছেন বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ কিংবা সর্বশ্রেণীর রাজনৈতিক দলনেতা কিংবা রাজনৈতিক দল। না হলে কিন্তু ছাত্ররা একাই এই সরকারকে পদত্যাগ করতে পারতেন না। এর পিছনে বড় বড় শক্তি কিন্তু কাজ করছে। আমরা অনেক সময় দেখেছি, ছাত্ররা অনেক সময় লাইভে এসে তাদের সাহায্য করার জন্য জনসাধারণ কিংবা সর্বদলের নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলেন। ছাত্রদের ডাকে সাড়া দিয়ে দেশের সর্বশ্রেণীর মানুষ কিংবা সর্ব রাজনৈতিক দলের মানুষ ছাত্রদের পক্ষে গুণগান গেয়েছে বলেই ছাত্ররা ওই আন্দোলনে সফল হয়েছে। দর্শক, তারেক রহমান, জামাতে ইসলাম, চরমোনাই, জমিয়তে ইসলাম সকল হুজুরদের সংগঠন ছাত্রদের পিছনে শেল্টার দিয়েছে, তারা ছাত্রদের পক্ষে কাজ করেছে, যেই কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। নয়তোবা ছাত্ররা একাই এই প্রধানমন্ত্রীকে নামানোর ক্ষমতা ওনারা পেতেন না। দর্শক, যতটুকু পেরেছি আপনাদেরকে বলেছি। ধন্যবাদ, ভালো থাকবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।